ঘুম থেকে উঠে পড়েছি, রোজকার মতো গরম জলও করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড তো আমার আগে উঠে ফুলমালাও এনে নিয়েছে, যা আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আজকে বেশ গতকালও যেমন ঝকঝকে রোদ্দুর উঠেছিল, আজকেও রোদ্দুর উঠেছে, তেমনি ঠান্ডা, মানে এখানটা দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। তো গরম জলটা খেয়ে এখন যাব ঘরে ছেলেকে তোলার চেষ্টা করবো, ছেলের আন্টি আছে যেহেতু। তারপরে একটু পরে চা খাবো। তো মাসি এসে গেছে, এই মাত্র ঢুকনাতে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই ছেলে দেখুন শুয়ে আছে, আর এই লেপটাও বার করলাম বাধ্য হয়ে, এত ঠান্ডা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তুলবো। আর গতকাল রাত্রিবেলা একটা লেপ নিয়ে আমরা শুই, একটা মানে কম্বল নিই, তো আবার ছোট হয়ে যায়, এখন ছেলে বড় হচ্ছে, তো এবার এত ঠান্ডা, আমার দিকটা নালে ফাঁকা হয়ে যায়, না আমার হাজব্যান্ডের দিকটা ফাঁকা হয়ে যায়। তো সেই জন্য সকালের দিকে খুব ঠান্ডা লাগে। তো তার জন্য ভাবলাম যে আমাদের আরেকটা লেপ আমার কম্বল দিয়েছিল, আমার বাবা বিয়েতে দিয়েছিল। তো সেই জন্য এই কম্বলটা বিয়েতে দেওয়া হয়েছিল। তো সেই কম্বলটা তুলে রেখেছিলাম, যে নতুন কম্বলটা এটা পুরনো হয়ে গেছে, এটা থাক, এটা অন্য সময় ব্যবহার করবো। এটা বের করেছিল, নতুন কিনেছে আমার হাজব্যান্ড, এটা তাও 2-3 বছর হয়ে গেছে এটা কিনেছে, 2022-এ কিনেছিল মনে হয়। তো যাই হোক, এটাই ব্যবহার করছিলাম, কারণ না ঠান্ডাতে আর পারা যাচ্ছে না, বরঞ্চ বের করে নিই। সামনেই ছিল যেহেতু, সেই জন্য রাত্রিবেলা ছেলে আর আমি মিলে বার করে নিয়েছি। আর এত গরম, এই কম্বলটা আমি আর আমার ছেলে নিয়েছিলাম। এবার এবার নেওয়ার পরে এতটাই গরম লাগছে ভেতরে, আমি আর নিতে পারলাম না, আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। আর যেটা একটু মানে হালকা পাতলা, যেটা আমরা ব্যবহার করি, আমার হাজব্যান্ড কিনেছে, তো সেটা নিলাম আমি আর ছেলে। তো যাই হোক, ছেলে ভালো করেই তারপরে আজকে শোয়া গেছে, মানে টানাটানির প্রবলেমটা ছিল না যেহেতু। আমার হাজব্যান্ডও নাহলে ঠান্ডার মধ্যে কুচকে থাকে, আমি নাহলে কুচকে থাকে, অসুবিধা হয়ে যায়, তাই বের করলাম। তো ঠিক আছে, চলো আজকে রান্না বলতে গেলে একটু ডাল করবো, মুসুরির ডাল করবো। আর ভেবেছিলাম আজকে মাছের মাথা আছে, ইলিশ মাছে, তো সেই ইলিশ মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করবো, কিন্তু না, গতকালই মাংস খাওয়া হয়েছে, রিচ হয়ে যাবে। একটু আওয়াজ হচ্ছে, মাসি কাজ করছে, তাই জামা কাপড় কাচ্ছে। তো ভাবলাম না, মুসুরির ডালই করি, একটু বেশি করেই করবো, কালকের জন্য রেখে দেবো। কালকে আমার হাজব্যান্ডের আবার পিকনিক আছে, পিকনিকে যাবে, ছেলেকেও যেতে বলছে, কিন্তু ঠান্ডাতে আমি ছেলেকে ছাড়ছি না, কারণ এমনিতেই ও ভোগী। এই জন্য ও আর আমি থাকবো, আমার হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে যাবে। তো আজকে ডাল চচ্চড়ি একটু করে রেখে দেবো, কালকে আমার আর ছেলের হয়ে যাবে। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড আসার সময় কিছু একটা খাবার নিয়ে আসবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি চা করতে। ওই মাসি রোজকার মতো গল্প করে, মাসির কাজ হয়ে এসছে, শুধু কটা বাসন মাজবে, হয়ে যাবে। দুধও নতুন করে চাল দিতে বসিয়ে দিয়েছি, চাটা করে খাই। আমার হাজব্যান্ড গেছে, ওর জ্যাকেটটা চেনটা নষ্ট হয়ে গেছে, তো একটা মোটা জ্যাকেট আছে, এখানে এত ঠান্ডা লাগে, তো তার জন্য রাত্রিবেলা কাজ করে, সেই জন্য বললো মোটা জ্যাকেটটা পরে যেতে হবে, তাই গেছে। ছেলেকে তুলবো, আগে চাটা খেয়ে নিয়ে মাসির কাজ হয়ে গিয়ে চলেও গেল। ঘুম থেকে উঠে ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। ওইদিকে আমার কোটাকুটি তো গতকাল রাত্রেই করে রেখে দিয়েছি, তার জন্য একটু সুবিধাই হয়েছে, নাহলে কোটাকুটি করতে গেলে অনেকটা টাইম লেগে যেত। তো যাই হোক, চলুন, এদিকেও ছেলে আন্টি আসবে, পড়তে বসবে। আমার হাজব্যান্ডের স্নান মোটামুটি হয়ে গেছে, ও গিয়ে আবার পুজো করতে বসবে। জানেন বৃহস্পতিবারের পুজো করতে একটু সময় লাগে। ছেলের এখন ইচ্ছে হয়েছে কি এখন সাইকেল চালাবে এই ঠান্ডার মধ্যে, তো আমি বারণ করেছি, তাই একটু মানে মুডটা অফ হয়ে গেছে। কিছু করার নেই, যা ঠান্ডা পড়েছে না, বেরোলে ঠান্ডা লেগে যাবে, সেই ভয়তেই যেতে দিচ্ছি না। ঘরে চলে গেছি, কোটাকুটি তো বললাম আগেই, তো এই যে কুটে রেখে দিয়েছিলাম গতকাল। আর এখানে একটু রাঙা আলু ছিল, রাঙা আলুটা কাটলাম আমি একটু খাবো বলে, বড়িগুলো ভেজে নিলাম। ওইদিকে ভাত হয়ে গেছে, তারপরে ফোড়ন দিলাম কালো জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, সবজিগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা দিয়েছি বাটা, আদা বাটা দিয়ে নুন দিয়ে ভালো করে মানে ভেজেছি যাতে কাঁচা গন্ধটা যায়। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি যেহেতু, আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো মানে অল্প করে কষা, তারপরে একেবারে দিয়ে দিলাম হচ্ছে শাকগুলো। তো শাকগুলো দিয়েছি, মানে এটা হচ্ছে পালং শাক, তো পালং শাক দিয়ে চচ্চড়ি এর আগেও করেছিলাম, খুব ভালো হয়েছিল, তো তার জন্যই আনতে বলেছিলাম। তো যাই হোক, এইদিকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জল এক ফোঁটাও দিইনি, যা ঢাকা দিয়ে যা জল বেরিয়েছে তাতেই পুরো সেদ্ধ হয়ে গেছে সবজি। আর বড়িগুলোও যেগুলো ছিল সেগুলোকে টুকরো করে মানে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে আটার গুঁড়ি ছড়িয়ে নামিয়ে ফেলেছি। আর এই ভাজাটার মানে রাঙা আলু ভাজাটা শেয়ার করি। প্রতিবারের পুজো আমার হাজব্যান্ড করে নিয়েছে, এত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে দেখুন। আর এই ফুলগুলো এত ভালো লাগে আমার, আমাকেও একটা দিয়েছে ফুল এখান থেকে, আমি ভীষণ ফুল পছন্দ করি বলে, তো তার জন্য আমি রেখে দিয়েছি সাজিয়ে। তো চলুন, পুজো হয়ে গেছে, এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো, তো আমি আবার পরে আসছি। ছেলে স্নান করতে গেছে, ওর স্নান হয়ে গেছে, তো আমি যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিই,
তো কিছু জামা ভেজা আছে, সেগুলো উল্টে পাল্টে দিয়েছি। আর এখানে চাদর এগুলো সব হয়ে গেছে। ছেলে এসে ওকে ক্রিম ট্রিম সব মাখানো হয়ে গেছে। আমি মাখিয়ে দিয়েও মাখতে চায় না একা, মানে কোনো রকমে মাখে, তো ঠান্ডার মধ্যে নালে ফেটে যাবে না বলুন, সেই জন্য ওকে মাখিয়ে দিই। তো যাই হোক, ওইদিকে ও করছে। আর এখানে ডোরেমনের এক গানের অ্যালবাম বার করেছে কোথা থেকে, সেই সব গান শুনছে আর নিজে নাচছে বসে বসে, জামা কাপড় পরছে আর নাচছে, এই করছে। তো এবার যাবো স্নান করতে, তারপরে এসে আমি আর আমার ছেলে খাবো। আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হয়ে গেছে, বেরিয়ে চলে এসছে। এই যে এই ভাজা অল্পই ছিল, একটু তাও খেয়ে নিয়েছি অর্ধেক। আর এই যে চচ্চড়ি, লেবু, আমার হাজব্যান্ড লেবু মানে একটুখানি খেয়েছে, ও এখন লেবু খেতে চায় না কেন জানি না। তো যাই হোক, আমরা লেবু খেতে খুবই ভালোবাসি, আমি আর আমার ছেলে, তো খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ড বলছে ভাত খাবে রাত্রিবেলা, তো দেখি ভাত কতটা কি থাকে না থাকে। ডাল চচ্চড়ি থাকবে, অনেকটাই আছে, কালকের জন্য তুলে রেখেছি, ডালও কালকের জন্য আমার রাখবো। বললাম না আমার হাজব্যান্ড যাবে পিকনিকে কালকে, তো তার জন্য। তো চলুন, এখানে সব হয়ে গেছে, আমাদের স্নান কমপ্লিট। তো খাওয়া দাওয়া সেরে আমি আবার পরে আসছি, চলুন। খুব জোর খিদে পেয়ে গেছে। কেমন খেলে? ভালো লেগেছে চচ্চড়িটা? তাহলে তুমি বলছিলে খাবে না। তাহলে কত সুন্দর বলো তো চচ্চড়িটা হয়েছে। তারপরে রাঙা আলু ভাজাটা কেমন লাগলো বলো? তোর পাপা অতটা পছন্দ করে না, আমরা খুব ভালো খেলাম। তো এবার যাও, আন্টি তো আসবে বিকেলবেলা, পড়তে বসতে হবে তো। যাও বাবা, আন্টির পড়াগুলো করে নাও। এই সপ্তাহটা একটু ছুটি পেয়েছো, একটু পড়াতে এগিয়ে যাও, আবার পরের সপ্তাহ থেকে তো আবার স্কুল শুরু হয়ে যাবে বলো। তাহলে তোমাকে একটু এগোতে হবে তো বলো। হ্যাঁ এগিয়েছো, কিন্তু আরেকটু ভালো করে এগিয়ে যাও। তুমি একটু বেশি করে এগিয়ে গেলে তোমারই তো ভালো। সামনে সরস্বতী পুজো আছে, তখন তুমি 2 দিন ছুটি নিলে কোনো অসুবিধা হবে না, এগিয়ে থাকবে তুমি তাহলে। ঠিক আছে, যাও যাও যাও, গিয়ে পড়াশোনা করে নাও, করে নিয়ে তারপর একটুখানি এদিক ওদিক করে তারপর আন্টি আসে, পড়তে বসে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 4:05। ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাবা মার সাথে একটু কথা বলছিলাম। তো আজকে তো বাবা মাদের জন্য যে গাজরের হালুয়াটা গতকাল করেছিলাম, আজকে পাঠিয়ে দিয়েছি। তো সেটা দোকানেই দিয়ে দিয়েছি, আমার বাবার দোকানে, আমার ভাইয়ের কাছে। তো সেটা রাত্রিবেলা নিয়ে যাবে। তো আমার বাবা বললো যে ঠিক আছে। আমার বাবা তো খুব খুশি, গতকালই আমি জানিয়ে দিয়েছি পাঠাচ্ছি। তো বাবা তো খুব ভালোবাসে, আমার বাবা মা গাজরের হালুয়া এগুলো খেতে খুব ভালোবাসে, আমার ভাইও ভালোবাসে। তো সবার জন্যই পাঠিয়ে দিয়েছি একটু বেশি করেই, তো যাতে অন্তত একদিন ভালোভাবে খেতে পাবে। 2 দিন হয়তো হবে না, একদিন ভালোভাবে খেতে হবে। কেন 2 কিলোর করেছি, দেখতেই মনে হয় জানি যে কতটা 2 কিলো, কিন্তু করার পর কতটুকু হয়ে যায়। আমাদেরও কালকে খেয়ে আজকে অল্প রয়েছে, মানে আজকে খেলে 3 জন খেলে হয়তো অল্প অল্প করে খেলে হয়তো কালকে একটু থাকবে, আর যদি একটু বেশি বেশি করে খাই আজকেই শেষ হয়ে যাবে। তাহলে ভাবুন, তো করতেই সময় আর মানে দেখতেই এতটা, কিন্তু করার পর কত মানে একটুখানি হয়ে যায়। তো যাই কি, ঠিক আছে, আরেকদিন করব। আমার ক্ষীর আছে, তো আরেকদিন ইচ্ছা আছে বিরিয়ানি করা বাড়িতে। ক্ষীরটা আছে আর আমার মশলাও পাতি সবই আছে, বিরিয়ানির মশলা। তো দেখি কবে কি করি। তো যবে যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরের বার বিকেলে আসছি। ছেলের সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন 6:45 বাজে। তো মাসি তো দেরি করে এসছে, তার জন্য মাসির সাথে আমার একটু খিটির লেগে গেছে। তো তার মাসি এখন কাজ করছে, রুটিন মাসি এক্ষুনি হয়তো আসবে। আর অনেক সময় 7টায় আসে, কোনো দিন 6:45 আসে, কোনো দিন 7:10-15 আসে। তো দেখি আজকে কটায় আসে। তো ঠিক আছে চলুন, সন্ধে দিনই করে আন্টি আসবে যেহেতু, পরে আসছি। আমার ছেলে সন্ধে দিতে বসে গেছে, মোটামুটি সন্ধে দেওয়া মোটামুটি হয়েই গেছে। তো ভাবলাম কড়াইশুঁটিগুলো অনেক দিন ধরেই এনে রেখেছে, ছাড়ানো হচ্ছে না। তো যখন রান্নাতে দিতে গেলে তাড়াহুড়ো লেগে যাচ্ছে, তখন অসুবিধা হচ্ছে ছাড়াতে, দেরি হয়ে যাচ্ছে তাতে। তো ভাবলাম ছাড়িয়ে রেখে দিই, আজকে যখন আমার আর স্টুডেন্ট তো আসবে না, সেই জন্য ছাড়িয়ে রেখে দিলাম। ছেলে পড়তে বসবে, আন্টি চলে আসবে এক্ষুনি। তো মাসিকে তো বললাম যে দেরি করে এসছে, ডেকে নিয়ে এসে কি বলবো, আর কিছু বলার নেই। ঠিক আছে চলুন, পরে আসছি আমি। কাপড় ভেজাতে চলে আসলাম। তো মাসি তো কাজ করে চলে গেছে, ছেলের আন্টিও চলে এসছে। ছেলে আজকে আর কিছু দুধ বিস্কুট কিছু খেলো না, যেহেতু দেরি করে খাওয়া হয় আমাদের, যেহেতু সেই জন্য আর কিছু খায়নি, পড়তে বসে গেছে। জামা কাপড়টা ভিজিয়ে একবারে গ্যাসটা পরিষ্কার করে ঘরে ঢুকবো, কারণ বলি প্রত্যেক দিনই বলি আমার ভালো লাগে না। আর এই মানে বালিশের ঘরটা দিয়ে একটু অনেক রঙ উঠছিলো, ভাবলাম হয়তো অনেক রঙ উঠবে, তো কাজ একটু কেচে দেখলাম যে না, রঙ বেশি ওঠেনি। তো আবার ভিজিয়ে দিলাম, তাহলে মাসি কাজবে, অসুবিধা হবে না। তো যাই হোক, রান্নাঘরে গিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গিজারটাও চালিয়ে দিলাম, আমার হাজব্যান্ড এসে নেবে, আবার রাত্রিরেও চালিয়ে রাখতে হবে। আমার হাজব্যান্ড কালকে পিকনিক আছে, বেরোবে সকালবেলা। তো স্নান যদি না করেও স্পঞ্জ তো করে যাবে গা, তো তাই জন্য চলুন পরে আসছি। সকালবেলা বলছিলাম না আমার হাজব্যান্ড ফুল দিয়েছে, তো এই ফুলটাই দিয়েছে। আর এই গোলাপ ফুলটা সেই গত যেদিনকে দাদা বৌদি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেদিন থেকে নিয়ে এসেছি, আজ পর্যন্ত রয়েছে।
রাত্রিরে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ভর্তা, অনেক দিন পর ভর্তা নিয়ে এসছে। আমরা তো আমার হাজব্যান্ড ভর্তা খুব একটা ভালো খায় না বলে নিয়ে আসে না, তো যা গিয়ে এনেছে আজকে। কিন্তু ভর্তাটা যেটা নিয়ে এসছে নতুন দোকান থেকে এনেছে, ভালো না, মোটেই ভালো না। তো আমার হাজব্যান্ড তো ভাত খেয়েছে, ডাল তরকারি আর একটু ভর্তাও দিয়েছি, তো ভর্তা রয়ে গেল। তো দেখা যাক কালকে খাবো কি পরশু খাবো। কেমন খেলি রুটি ভর্তা? ভালো? সত্যি ভালো লেগেছে না এমনি বলছিস? অতি জঘন্য রে। এর থেকে আমরা যেখান থেকে খাই পাপা নিয়ে আসে সেটাই অনেক ভালো। আরেকজন খেয়ে দিয়ে উঠে বসেছে, তো বন্ধ করে দাও তুমি, চলো। ও বাবা, এটা আবার কি নাচ? রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, 11:30 বাজে। ভালোই খেয়েছি, কিন্তু ভর্তাটা ভালো লাগেনি একদম। কি বলবো, মানে যেরকম টেস্ট ভর্তার, এটা পুরো উল্টো টেস্ট, একদম কীরকম বিশ্রী মার্কা। এরকম কোনো দিন ভর্তা আমি আগে এত বাজে ভর্তা কখনো খাইনি। তো যেখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসে সেইখানকার ভর্তা মানে খুবই ভালো হয় আমাদের পাড়াতেই। কিন্তু এটা একটা অন্য দোকান থেকে নিয়ে এসছে, তো ভর্তাটা আমি খুব পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড অতটা খায় না, তো সেই জন্য খুব একটা ভর্তা খাওয়া হয় না। তো আজকে যেহেতু ও ভাত খাবে বলে নিয়ে এসছে আমাদের জন্য, তো ভালো ভালো লাগলো না খেতে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমাদের হাজব্যান্ড তো কালকে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে পিকনিকের জন্য। চলুন, কালকে দেখা হচ্ছে।